শেষ হলো আজকের শেয়ার বাজার। গত বেশ কয়েকদিন ধরে শেয়ার বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা আমরা যেমন লক্ষ্য করেছি, ঠিক তেমনি আজকে লক্ষ্য করলাম নিম্নমুখী প্রবণতা, যেক্ষেত্রে বাজারের সূচক কমে গেছে অনেকটাই। এই ইতিহাসে অর্থাৎ বিগত কয়েক বছর ধরে শেয়ার বাজারের যে অবস্থা ছিল, গত 2 দিন অথবা তার আগেও শেয়ার বাজারের উৎফুল্লন দেখে সত্যি অবাক হওয়ার মতো। কারণ 327 পয়েন্ট ও প্লাস হয়েছে এই বেশ কয়েকদিন আগে। এটা সত্যি ভালো একটা দিক। ঠিক তেমনি শেয়ার বাজারের যে আজকের যে অবস্থান, সেটি একটু মর্মাহত হলেও বাজারে কিছুটা অ্যাডজাস্ট হয়েছে, যার কারণে বাজার আবার হয়তোবা কালকে ঘুরে দাঁড়াবে আমরা এমনটাই প্রত্যাশী। তো এখন জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের সূচক সম্পর্কে এবং এর বিস্তারিত সম্পর্কে। প্রথমে জানিয়ে দেব আজকের সূচক সম্পর্কে। ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল সূচক ডিএসইএক্স আজকে সর্বোচ্চ উঠেছিল 6068.1 পয়েন্ট এবং সর্বনিম্ন ছিল 5903.3 পয়েন্ট, অর্থাৎ সূচক আর ক্লোজ হয়েছে 5932.2 পয়েন্ট, অর্থাৎ সূচক কমেছে 83.6 পয়েন্ট। ডিএসই 30 ইন্ডেক্স সর্বোচ্চ উঠেছিল 2212.2 পয়েন্ট, সর্বনিম্ন ছিল 2144.6 পয়েন্ট এবং ক্লোজ হয়েছে 2153.5 পয়েন্টে, অর্থাৎ ডিএসই 30 কমেছে 30.8 পয়েন্ট। ডিএসইএস সূচক সর্বোচ্চ উঠেছিল 1300.6 পয়েন্ট, সর্বনিম্ন ছিল 1259.5 পয়েন্ট এবং সূচক ক্লোজ হয়েছে 1270.8 পয়েন্টে, অর্থাৎ সূচক কমেছে 14 পয়েন্ট। এবারে জানিয়ে দেব আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ 10 সম্পর্কে। প্রথমে ফারিস ফাইন্যান্স, যার শেয়ার ট্রেড হয়েছে 11,18,647টি, রিংশাইন, যার শেয়ার ট্রেড হয়েছে 46,13,477টি, অ্যাটলাস বাংলা, যার শেয়ার ট্রেড হয়েছে 70,612টি, ইসলামী ফাইন্যান্স, যার শেয়ার ট্রেড হয়েছে 4,75,598টি, ঢাকা ডাইং, যার শেয়ার ট্রেড হয়েছে 5,17,056টি, এসআইবিএল, যার শেয়ার ট্রেড হয়েছে 3,83,38,35,125টি, কেয়া কসমেটিক, যার শেয়ার ট্রেড হয়েছে 2,77,53,149টি, অ্যাপোলো ইস্পাত, যার শেয়ার ট্রেড হয়েছে 40,92,546টি, প্রোগ্রেসিভ লাইফ, যার শেয়ার ট্রেড হয়েছে 7,65,821টি, এবি ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 2,27,29,951টি। এটাই ছিল আজকের বাজারের টপ 10। এখন জানিয়ে দেব আজকের বাজারের টপ লুজার অর্থাৎ দর হারানো কোম্পানিগুলোর তালিকা এবং হাত বদলকৃত শেয়ার প্রসঙ্গে। প্রথমেই ছিল আজিজ পাইপ, যার শেয়ার ট্রেড হয়েছে 25,376টি, বঙ্গুস, যার শেয়ার ট্রেড হয়েছে 80,129টি, বেক্স ফার্মা, যার শেয়ার ট্রেড হয়েছে 33,793টি, ইসলামী ইন্স্যুরেন্স, যার শেয়ার ট্রেড হয়েছে 57,048টি, রংপুর ফাউন্ড্রি লিমিটেড, যার শেয়ার ট্রেড হয়েছে 20,690টি, মনু সিরামিক, যার শেয়ার ট্রেড হয়েছে 2,06,785টি, সেন্ট্রাল ফার্মা, যার শেয়ার ট্রেড হয়েছে 16,59,110টি, ওয়াইম্যাক্স, যার শেয়ার ট্রেড হয়েছে 15,65,827টি, এরপর আছে এসবিএসি ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 9,64,238টি এবং পরিশেষে ইবনে সিনা, যার শেয়ার ট্রেড হয়েছে 1,09,768টি। এবারে জানিয়ে দেব আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের মোস্ট অ্যাক্টিভ শেয়ার প্রসঙ্গে। প্রথমে আইএফআইসি, যার শেয়ার ট্রেড হয়েছে 3,57,35,093টি, এরপর কেয়া কসমেটিক, যার শেয়ার ট্রেড হয়েছে 2,77,53,149টি, এবি ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 2,27,29,951টি, এরপর গ্লোবাল ইসলামী ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 1,78,00,000
61,972টি। ফার্স্ট সিকিউরিটি ব্যাংক যার শেয়ারটি রয়েছে 1,41,71,438টি। রবি যার শেয়ারটি রয়েছে 1,13,18,334টি। ঢাকা ব্যাংক যার শেয়ারটি রয়েছে 1,28,00,000। ঢাকা ব্যাংকের শেয়ারটি রয়েছে 1,28,07,000। ব্র্যাক ব্যাংক যার শেয়ারটি রয়েছে 99,75,915টি। গ্রামীণ টু যার শেয়ারটি রয়েছে 85,00,000। গ্রামীণ টু যার শেয়ারটি রয়েছে 85,92,357টি এবং অন ব্যাংক যার শেয়ারটি রয়েছে 83,44,253টি। এটাই ছিল আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের মোস্ট অ্যাক্টিভ শেয়ার সম্পর্কিত তথ্য। এরই সাথে শেষ করবো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সার সংক্ষেপের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।